জান্নাতে বাপ যেদিন যাবে সেদিনও বাপ আল্লাহর জান্নাতের দরজার সামনে গিয়ে কাঁদবে। প্রশ্ন করা হবে, মা ইউবকি, ও জান্নাতী, আজকে তোমার চোখের ভিতরে পানি কেন? জান্নাতী বলবে, আল্লাহ, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। জান্নাতের দরজায় দাঁড়ায় জান্নাতি কাঁদবে, ও জান্নাতি, তোমার চোখে পানি কেন? ও আল্লাহ, এই জন্য আমি কাঁদি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে, এক নজর তার ছেলেটারে আইনা দেখাও। সেদিন হাজারো লাখ বাপ তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। আমাদের বাচ্চার জ্বর আসলে কলিজার ভিতরে কেমন লাগে, আরে আমার ছেলে অসুস্থ। আর সেদিন জাহান্নামের পোশাক পরা থাকবে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। এই দুনিয়া টিকে আছে নামাজীদের জন্য, যিনি আমার এই পৃথিবীর এই এলাকাকে ভালো রেখেছেন তিনি কে? করোনা আসছে সময় টের পাইছে দুনিয়াবাসী। আমার বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো আপনারা জানেন বাইরে দিয়ে ঠিকই তালা লাগায় রাখছে, ভিতর দিয়া বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণে মাদ্রাসায় হাফেজ হেফজখানার ভিতরে কোরআন তেলাওয়াত করার কারণে পৃথিবীর বহু মোড়লরা বলছে বাংলাদেশের ভিতরে লাশ মরে মরে পড়ে থাকবে, পচে গলে যাবে, ধরার কেউ থাকবে না। ওই ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে, মালিকের দয়া লেগে গেছে। আমার দেশের মানুষকে যিনি হেফাজত করে আরেকটা বার সুযোগ দিয়েছেন তিনি কি? তাহলে কয় নম্বর গাফলতির মধ্যে আছেন? এবার 4 নাম্বারটা শুনেন হাদিস থেকে। মনোযোগ আসেনি সবার? সুন্দর মনোযোগ আছে মাশাআল্লাহ। 4 নম্বরে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকতাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। একই দলের ভিতরে নিজেরা মারামারি করবে। আমার মনে হয় এইবারের নির্বাচনের পরে এই হাদিসটা পুরাপুরি চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? আগে জেইলা আসিন ফুফাতো ভাই, এখন হইছে দুলা ভাই, কিন্তু এরপরও ভিডিওটা কিনলে গা। এই যে হাদিসের মধ্যে রসুল কইছে গাফলতি বেড়ে যাবে, এটার নাম গাফলতি। এটার নাম কি? কথা কয় না, এখন সবার মন খারাপ হয়ে গেছে না? মন খারাপ হইলো এই কথা আমি কমু, এটা হাদিসের কথা। একটু হিসাব মিলায় দেখেন। ইনু সাহেব তিনি নিজে কইছে আমার লোকদের ঘরবাড়ি ভাঙচুর হইছে, আমাদের লোকদের ঘরবাড়িটা ভাঙচুর করে কেডা? এই জন্য মুসলমান খেয়াল করে শোনেন, সময় পৃথিবীর কমে যাচ্ছে, দলীয় মারামারি করার সময় এখন নাই। রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানান না, রাজনীতি সবচেয়ে বড় ধর্ম না। আমার আপনার ধর্মের নাম ইসলাম। যদি আপনি বুঝে ইসলাম মানেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এখন এই গাফলতি আমগো মধ্যে আছে না নাই? একজন আরেকজনরে বাজার হয় কয় তুই জায়গা
কই যাইতাম, এলাকার থাইস না, অসুবিধা হইব। তোমার ঠিক তো কইছে 5 জনে না, 5 জনের টেন ঠিক, আপনার টেন বে ঠিক। এটা দোয়ানো বইতে না 1 ঘন্টা, বেটার নিজের দোহান, নিজের ব্যবসা, নিজের সব। দোয়ানো গিয়ে বইছে পরে কয় জায়গা তুই কই যাইতাম, তুই দোয়ানদারি করতে না। হ্যাঁ, নিজের মুসলমান মনে করে। তোমার ঠিকটা অনেক জনে কর, আসেনি এরকম? আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না মান হামালা আলাইনা সিলাব, আমার মুসলমানের দিকে যে অস্ত্র তাক করে, গুন্ডামি করে, বদমাইশি করে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? বিপ্লবী একটা তাকবীর দিছে, মাশাআল্লাহ। এই তাকবীরের মধ্যে স্পিরিট আছে না নাই? আপনি দেখবেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা ওরা গুলি করতেছে, ছোট বাচ্চারা দেখবেন বলবে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। কি স্পিরিট দেখবেন! তাকবীরের লগে ইহুদি ইসরায়েলের সৈন্য উল্টি পাল্টি খায় ফিরে দিতেছে। এই যে আল্লাহ তাআলা মুসলমানদের কণ্ঠের ভিতরে বিজয় দিছে, দিন বেশি দিন বাকি না, খুব শীঘ্রই ইনশাআল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। বলেন সেই বিষয়ের হাদিসের দিকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ একটু পরেই। কয় নাম্বার গাফলতির মধ্যে বলতেছিলাম? মাশাআল্লাহ, মনোযোগ আসেনি আপনারা? সবাই যেমনে গন্তাছেন মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে আসেন। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, লাত উজ্জা নামক মূর্তির পূজা করবে মুসলমানের ছেলে। এখন মিলা দেখেন, পূজার ভিতরে 50 জন যদি হিন্দু ভাইয়েরা থাকে, আমার নামদারি মুসলমান 50 জন মিলে 100 পুরা করে পূজা করে। ঠিক কিনা বলে? এটাও এত জোরে ঠিক কইছেন? হ্যাঁ, ও একজনে কইছে এটা 500% ঠিক হুজুর, 100% এটা 500% ঠিক না, 500% হয়েছে না। এখন কিছু কিছু মানুষ এমন হয়ে গেছে, দেখা যায় তাদের ভিতরে পূজা আসলে এই কথাও মানুষ অনেক সময় বলে যে জয় মা কালী আসলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। না, বাসায় এনে থাকো, কোনো অসুবিধা নেই, আমি প্রয়োজনে রাত জেগে মূর্তি পাহারা দিব, কেউ যেন মূর্তির গায়ে একটা আঘাত করতে না পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আমি গিয়া পূজা করতাম না, এই সুযোগ আসেনি? পাহারা দিতে পারবেন আপনি, কিন্তু আপনি গিয়া পূজা করার কোনো সুযোগ নেই। এটার নাম ইসলাম। আমার হিন্দু ভাইয়েরা যখন কষ্টের ভিতরে পড়ে যাবে, আপনি নিজে না খায় তারে খাওয়ান, এটা আত্মমানবতার সেবা হবে। কেউ অসুস্থ হলে তার বাড়িতে গিয়ে খবর নেন, যাহারে আপনি অসুস্থ হয়ে গেছেন, হতে পারে এটা তার কালেমা গ্রহণ করার দাওয়াতি কাজের সবচেয়ে বড় পদক্ষেপ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? ইসলামকে আপনি মনে হয় এমনি ছড়াইছে? এমনি ছড়ায় নাই। ইসলামের দাওয়াত ছড়িয়েছে এই কারণে মুসলমানরা নিজে না খেয়ে সব বিলিয়ে দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা খবরদার, যতজনই মাহফিলে বসলেন মূর্তির সামনে গিয়ে মাথা নত করা যাবে না। ওইখানে গিয়ে মাঝে মাঝে 2-4টা নাচ দেওয়ান যাইব না। হুজুর নাইছে না দিছে, আমি তার পূজা করছি না, 1-2টা নাচ দিছি,
এখন একটা ড্যান্সের নাম আসছে নাগিন ড্যান্স। হুজুর এটা তো আমরা সারা হেরা বালা দিতারে নাই, লেগে দিছি গিয়া। যাইব? আরে কথা কয় না, যাইব? হারাম হারাম। কত নাম্বার গেল ভাই? এইবার আসেন 6 নম্বরে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। গাফলতি কাকে বলে? রাস্তায় রাস্তায় বেহাপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা বেড়ে যাবে। পশুর মতো যৌনাচার মুসলমান সমাজের ভিতরে ঢুকে যাবে। এখন বলেন তো দেখি, আমাদের ভিতরে এমন অশ্লীলতা ঢুকছে না ঢুকে নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ওগো নবীজি, এইরকম কি হইতে পারে? মানুষ পশুর মতো হয়ে যাবে, এত নির্লজ্জ হবে, এটা কি হইতে পারে? আল্লাহর নবী বললেন, লা ইয়াকুনান্না, শুধু হবেই না, নিশ্চিত হবে। আজ মিলা দেখেন মুসলমান, শুধু ওই দিনটা আসে না, নিশ্চিত চলে এসেছে। আলামত বলতেছে পুরাপুরি সময়টা চোখের সামনে চলে আসতেছে, ঠিক কিনা বলে? এবার একটু মিলায় দেখেন, মিলায় দেখেন আলামত। যতজন আমার সামনে এখন বসা আছেন একটু মিলায় দেখেন, আমাদের সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার আইনা ঢুকাই দিস। সমকামিতা যাতে ঘরে ঘরে শুরু হয়, শরীফ যেন শরীফা হয়, শরীফা যেন শরীফ হয়, গল্পে গল্পে আমগরে শিখাইতেস। হুজুররা ইডি কইলে কয় হুজুরগর কাম নাই খায়া। আল্লাহ তাআলা এমন ভাবে প্রতিবাদ করিয়েছে, তাদের ট্রান্সজেন্ডার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে বাচ্চা ছেলেরা পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে? এরকম প্রতিবাদ হওয়া দরকার। মাদ্রাসা আলিয়া, আলিয়া মাদ্রাসাগুলোর বইয়ের ভিতরে একতারা, দুতারা, সেতারা, এগুলা এখন গল্পের ছলে সাংস্কৃতিক মনোরঞ্জন অধ্যায় দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ঢুকাই দিতেছে। কত মানুষ টাকা দিয়ে মাদ্রাসা করল, নিজের জায়গা জমি মাদ্রাসায় দিয়ে দিল। আমার শিক্ষা প্রতিষ্ঠানে একটা অক্ষর ইসলাম বিরোধী কথা থাকবে, মানি না, মানব না, মানব না, মানব না, ঠিক কিনা বলে? এইরকম আচরণ সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা কিন্তু তাদের আজকের প্ল্যান না। আমি এটা সরকারের দোষ দিচ্ছি না, এই প্ল্যান। বাজান এদিকে থাক, এদিকে খেলে খেলুক, এটা কিন্তু আজকের প্ল্যান না। আমরা অনেকে ডরাই গেছি না, না যে কি হুজুর এটা কইতেছে, এর মধ্যে খেটা ওই কইরা উঠছে। আমি একটু ডরাই না, আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনে ভয় বলতে কিছু নাই। আপনার কাছে কি ভয় আছে? মুমিন ভয় করে একজন রে, তিনি কে? গোটা মুমিন জীবনটাই হচ্ছে দুনিয়ায় যতক্ষণ আছে এটা একটা জেলখানা। যেদিন আপনার চোখটা বন্ধ হইব, আল্লাহ যদি কয় গোলাম তোর উপরে আমি খুশি, আপনি জেলখানা থেকে ছাড় পেয়ে গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। এর আগে কোনো ছাড় নাই। এই জন্য আজকের মাহফিল থেকে জেনে রাখেন, 20 বছর আগ থেকে এটা প্ল্যান হচ্ছে কিভাবে এদেশের ইসলামকে ধ্বংস করা যায়। আপনারা তো এই দেশে মাহফিল শুনে অভ্যস্ত, জুমায় কত সুন্দর আলোচনা শুনেন। আমার নিজের চোখে আমি উজবেকিস্তান গিয়েছি, এটা আমগো মতো বাংলাদেশ না। ইমাম বুখারীর দেশ, ইবনে সিনার দেশ,
ইমাম মাতুরিদির দেশ, বুরহানুদ্দিন মারগানানির দেশ, ইসমাইল কাফফাল আশ-শাশির দেশ। আমি যদি একদমে বলতে থাকি, একজন দুজন না, 100-এর উপরে বড় বড় আলেম যাদের এত এত দাম, আমাদের মতো 1 কোটি আলেম তাদের একজন আলেমের সমান না। জোরে কোন আল্লাহু আকবার। এই যে ইমাম বুরহানুদ্দিন মারগানানি হেদায়া লেখছে, আমরা আলেমই হইতে পারতাম না যদি এটা না পড়তাম। তোমার ঠিক কইছি, দুইজনে না, কত বড় বড় আলেম। সেই আলেমদের দেশ উজবেকিস্তানে ঘুরতে গেছি, এখনো গর্ত দেখাইছে, এত বড় বড় গর্ত। কই হুজুর, কোরআন সব এই গর্তের মধ্যে খাদায় রাখছিলাম। খাদায় বুঝে? খাদায় কি? গাতা কইরা হুজুর এটা ডাক্কা থুয়ে দিছি। এটা আমরা নরসুন্দির ভাষায় কয় খাদায় থুয়া নাও। আমরা কি কই? গাতা কইরা এই গাতার ভিতরে থুয়ে দিস। চিন্তা করেন মুসলমান, তুর্কিস্তান নামে স্বাধীন একটা দেশ ছিল, যেই দেশের মুসলমানদেরকে আপনারা উইগুরের মুসলমান বলেন। আমি মিশরে যখন পড়াশোনা করছি, আল্লাহু আকবার, আমি একটা ছেলেরে দেখতাম, ও খুব ভালো আরবি জানে, কিন্তু প্রত্যেক বছর ফেল করত। তো আমি একবার খুব আফসোস করে বললাম, কিরে তুমি প্রতি বছর ফেল করো কেন? ছেলেটা আমারে বলতেছে, আমি প্রতি বছর কেন ফেল করি জানো? তুমি যখন আজহার থেকে পড়ে তোমার দেশে যাবা, মানুষ তোমার বয়ান শুনতে আসবে, ওয়াজ শুনতে আসবে, তোমারে শায়েখ বলবে। আর আমি যেদিন মিশর থেকে পড়াশোনা শেষ করে যাব, এয়ারপোর্ট থেকে আমারে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাবে। একটা কাগজের দাম আছে, তুমি কাগজটার মধ্যে কিছু লিখে রাখতে পারবা। এই শাহাদা, এই সার্টিফিকেটের দাম আমার কাছে একটা কাগজের মতো নাই, কারণ আমি দেশে যাওয়ার সাথে সাথে আমার অ্যারেস্ট করা হবে। এই কয় বছর আমি কোথায় ছিলাম জবাবদিহি করতে হবে, রিমান্ডে নিবে। এই জন্য চুপি চুপি বসে প্রতি বছর ফেল করি, ইচ্ছা করে যে ফেল করলে করলাম, তাও তো বসে বসে একটু কোরআন পড়ি, একটু আল্লাহরে চিনি। অনেক ছাত্র তখন আমারে বলছে, জানো আমরা কেমনে হাফেজ হয়েছি? কেমনে হাফেজ হয়েছ? কইছে বাহির দিক দিয়া তালা ছিল, ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়ে পড়ে আমি হাফেজ হয়েছি। গর্ত খনন করে গর্তের ভিতরে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করে 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 হাফেজ হয়েছি। শুনাইছি কেমনে জানো? বাসের ভিতরে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতাম, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যেতাম। উস্তাদ পাশে বসা থাকতো, উস্তাদরে বসে বসে বাসের সিটে শুনাই। এইভাবে করে করে কোরআন পড়েছি। আমি চিন্তা করলাম, মালিক বাসের সিটে বসে পাশে উস্তাদকে শোনায়া, যেই হাফেজ হাফেজ হয় 1000 বার মারলেও এমন হাফেজের মন থেকে কোরআন উঠায় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান গাফলতি বেড়ে গেছে, আমার গাফলতি বেড়ে গেছে আপনার। বড় ভালো আছি আমি। আমার দেশের শিক্ষা ব্যবস্থা কেমন বানাতে চায়? আলেমদেরকে মেরে ফেলবে, আলেমদেরকে জুলুম করবে, পৃষ্ঠা থেকে ইসলাম উঠায় দিবে। তাকা দেখেন, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে 12 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত মূর্তির ছবি। এটা প্রমাণ করে এই কাজ সুকৌশলে ইসলাম বন্ধ করে দেওয়ার কাজ, ঠিক কিনা বলে? এটার নাম গাফলতি। কয়টা গেছে ভাই? 6টা, 5টা গেছে। ও 6টা শেষ, মাশাআল্লাহ। আমি তো মনে হচ্ছে 5টা শেষ। আপনারা কয়টা কন? মাশাআল্লাহ। তাহলে এবার কয় নাম্বারটা শুনবেন? আমি কিন্তু একটা কথাও কোনো আলতু ফালতু কথা আপনাদেরকে আমি শোনাইতেছি না, সরাসরি হাদিস বলতেছি। আপনারা সুন্দর শুনতেছেন মনোযোগ দিয়া। এত সুন্দর মনোযোগ আপনাদের আছে, গুইনা গুইনা রাখছেন। আমি ভুলে গেলেও আপনারা বলছেন না। কয় নাম্বার এখন?
আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, উম্মতেরা ততদিন তোমরা শেষ হবে না হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় দেখবে মুসলমানের রক্ত পড়ে আছে, ইসলামের কথা বললে মারা হবে, জেলে নেওয়া হবে, হ্যান্ডকাপ পরানো হবে, বেড়ি পরানো হবে, কোমরের ভিতরে দড়ি লাগা লাগা টানা হবে, ঠিক কিনা বলে? এই যে হাদিসের সঙ্গে এখন আমাদের সমাজের মিল আছে না নাই? আছে তো, জোরে কইলেন না? আছে। আচ্ছা, আলেমরা কোন অপরাধ করার অপরাধে জেলে? নিরপরাধ হওয়ার অপরাধে জেলে, ঠিক নেই? সবার মনে হয় মনটা বালা না। সবার মনটা যদি বালা নাও থাকে, আমার কিচ্ছু করার নেই বাবা, এটা হাদিসের কথা, এটা কি এর কথা? এই জন্য এই মাহফিলে একটু মিলায় নেন। জায়গায় জায়গায় রক্ত পড়বে। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার ছোট্ট বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে যদ্দূর পারে কথা বলেছে, অথচ পাশের আরব দেশগুলা কোনো ভূমিকায় নাই। আন্নাহিয়ান পরিবার বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিক, ল্যাম্বরগিনি আছে, মার্সিডিজ আছে, এক একটা প্রিন্সের ল্যাম্বরগিনি কয়েকটা করে, ফেরারি কয়েকটা না ডজন ডজন, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ, বিএমডাব্লিউ, ল্যাম্বরগিনি, কোনো কিছুর অভাব নাই। কিন্তু কিরকম মুসলমান কাতারের বিমান চলতে দিবে না, দুবাইয়ের উপর দিয়া ইসরায়েলের বিমান চলতে দিবে। সময় আসতেছে মুসলমান, ঠিক কিনা বলেন? এইবার আমি দুবাই গেছি, ইমিগ্রেশনে পুলিশ আমারে দেখা জিগায়, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহারি শরীফ, তুমি কি আজহার থেকে পড়ছো? আমি কইলাম হ। কল লগে লগে হ্যাঁ আমার লগে মস্কারি করে, কয় কি লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা দাড়ি বড় বড় এটা বেশি খারাপ। নাউজুবিল্লাহ, বাদ গিয়া কয়েন। দুবাই যারা আপনারা যেরকম হাওরে মাছ আছে, এটা কি রিজিক? কে দিছে এটা রিজিক? এক সময় দুবাইয়ের লোকেরা মাছ আনতো, খাইতো, মাছ নাই খাওয়া নাই। আল্লাহ তো করে কই উড়াইছে, হেরা বুল্লা গিয়া চিন্তা করেন, আমারে কয় বড় দাড়ি যেটা এটা বড় খারাপ। সঙ্গে সঙ্গে আমারে বলতেছে যেটার অল্প অল্প দাড়ি, কয় যেটার অল্প অল্প দাড়ি লুসুস সোয়াইয়া, কইটা একটু একটু খারাপ। নাউজুবিল্লাহ কন। এরপরে লগে লগে পুলিশ আমারে কইতেছে লিহিয়া মাফি, যেটা ক্লিন শেপ, কোনো দাড়ি নাই, রজুল মিয়া মিয়া, মানে কি এরকম বুড়ি আঙ্গুল আপনাকে এলাকা দেখাইলে থুতা রাখবো? এরম দেখাইছে রজুল মিয়া মিয়া, যেটার দাড়ি একেবারে নাই ওটা 100 তা আমার চিন্তা হইল, আল্লাহ দুইটা সর যদি দিতাম তারে, কিন্তু তো পুলিশ চুপ করে খারে রেস। এর মধ্যে মাগরিবের আজান হইছে, পুলিশ আমারে কয় হা না ওয়াক্ত সালাতিল মাগরিব, কয় মাগরিবের নামাজের সময় হয়েছে, একটু নামাজটা ফইরাই তুই একটু খারো। আমি সুযোগ পাইছি, কি এর নামাজটা এখন? মাগরিবের। আমি কই তোর নামাজটা কি এর? মাগরিবের। আমি মাগরিবের নামাজ তো আমার লাগে, আমার দাঁড়িয়ে আছে, তোর নামাজটা কি এর? তুই দুইটাকে যেই কথা কইলে নামাজটা দা কি হইব তোর? কয় লা লা ইয়া হাবিবি ওয়াহিদিল্লাহ, আমি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। আর দিন ফিল মসজিদ, দিন মসজিদে। আজান হইছে, এখন গিয়ে আমি কি করবো? নামাজ পড়বো। দিন কোন জায়গার? এয়ারপোর্টও দিন নেই, কথা কয় না। পার্লামেন্টে দিন নাই, এয়ারপোর্টে দিন নাই, আমার ঘর বাড়ি কোথাও দিন নাই। এটা সমাজতান্ত্রিক চিন্তা, মুসলমানের চিন্তা এমন হতে পারে না। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পার্লামেন্ট পর্যন্ত দিনের কথায় চলবে, ঠিক কিনা বলে? এটার নাম ইসলাম।
তা আমি অবাক হয়ে গেলাম যে হাইরে মুসলমান, ফিডা তো কম খাইছি আমরা, আরো ফিডা খাইলে মুসলমানের হুঁশ আসবে। চিন্তা করেন, মুসলমান কইতেছে দিন বলে মসজিদ। দিন কোন জায়গা? এখন কি এখানে এখন দিনের কথা চলতেছে। সব জায়গায় যখন দিন চলবে চিত্রগুলা পাল্টে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 7 নাম্বারটা হইছে। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, সময় এখনো আধা ঘন্টা বাকি আছে। আমরা কোন সময় নামাজ পড়বেন ইনশাল্লাহ? হুজুর কি কোন? 5টাত না আরো আগে? না, হুজুর যেটা পরামর্শ দিবে ইনশাল্লাহ। হুজুর হয়েছে আমগর মুরব্বী। 5টায়? বাস, ঠিক আছে ইনশাল্লাহ। তো লড়াচড়া দিয়ে না আবার। হ্যাঁ, কয় নাম্বার? 4 নাম্বার। 7 নাম্বার শেষ না? এখন কয় নাম্বার? 8 নাম্বার। গাফলতি শুনেন কিয়ামতের আগে। এরপরে 8 নাম্বারে আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখন বোঝা যাবে যদি আমি একটু টেস্ট করি। কারো ধরেন 10টা লাখ টাকা, চিন্তা করছেন না 3-4 দিনের জন্য তো যে কোনো একজনের কাছে রাখি, কালকে পরশু নিমনে। আপনি 20 বার চিন্তা করবেন এই লোক নামাজি হইলে কি হইব, টেহাটা দিলে খায়ালেন। এলাকা খুঁজে একটা ভালো লোকের কাছে আপনি টাকা দেওয়ার সাহস করতে পারবেন না, ঠিক কিনা বলেন? চরিত্রবান নেককার দিনদার পাওয়া যাবে না। তার মানে বোঝা গেল দিন যাচ্ছে, আমাদের গাফলতি বেড়ে যাচ্ছে। মানুষের ভিতরে ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, পশুর মতো বেহায়া হয়ে যাচ্ছে মানুষ। দিন যাচ্ছে, ছোট ছোট ড্রেস পরতেছে, ফ্যাশনের নাম করে প্যান্ট শার্ট গড়ে গড়ে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? বেডিরা এখন শরীফ সাধ্য চায়। বেডিরা এখন কি সাধ্য চায়? ছিল মাজেদা, হইতো চায় মাজেদ। প্যান্ট শার্ট ফিন্দা বেটেন তেমন আডে, আছে না নাই? এই রাস্তা দিয়ে বেশি দূরে যাওয়া লাগবে না। এই রাস্তা দিয়ে, সামনের যে রাস্তা, আজকে থেকে 30 বছর আগের কল্পনা করেন, রিক্সা যাইতো স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি পর্যন্ত, ফুরাটা রিক্সা ছাড়ি দিয়া ফেসাইয়া, এরপরে রিক্সাটা বাহের বাড়ি যাইতো না? মিশা কথা কইছি আমি? কেডা কেডা দেখছেন এটা? দেখি হাত তুলেন সে। মাশাআল্লাহ, একে টান টান করে হাতটা উঠান। এই যুবক ফুলান হাত উঠাইছে, তোরা দেখছ নিতে আনতাছি? হ্যাঁ, আচ্ছা, কেডা কেডা দেখছেন দেই? আচ্ছা, এবার হাতটা নামান। চিন্তা করেন, আমিও দেখছি। অনে যদি 2024 এরকম একটা রিক্সা বার হয়, উপায় আছে? এটা চিড়িয়াখানা হয়ে যাবে কত। সেই যুগে একটা পরকীয়ার ঘটনা ছিল না, সেই যুগে একটা পরকীয়া ছিল না। এখন টাকা দেখেন, গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে, এলাকা এলাকায়, গ্রামে গঞ্জে পরকীয়া ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? কারণ কি বুঝতেছেন না? গাফলতি, বেখেয়াল, দিনের সম্পর্কে কোনো সচেতনতা নাই। নিজের মেয়েরে নিজে প্যান্ট শার্ট কিনা দিচ্ছেন পরার জন্য, আম্মা জানের ঘরে বাচ্চা মেয়ে আসছে, টাইট জামা পরে কেসি দিয়া কাইটা ঢিলা ঢালা জামা পরাই দিস। আর আপনি বাজার থেকে গিয়া প্যান্ট শার্ট আনেন, আপনার মেয়ে আপনার সামনে প্যান্ট শার্ট পরে হাঁটে। সেই দিন বাপ আল্লাহর জাহান্নামে, বাপ পড়ে যাবে আল্লাহর জাহান্নামে, পড়ে বাপ কাঁদবে, আফসোস করবে। আবার জান্নাতে বাপ যেদিন যাবে, সেদিনও বাপ আল্লাহর জান্নাতের দরজার সামনে গিয়ে কাঁদবে। প্রশ্ন করা হবে, মা ইউবকি,
জান্নাতি, আজকে তোমার চোখের ভিতরে পানি কেন? জান্নাতি বলবে আল্লাহ والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। জান্নাতের দরজায় দাঁড়ায় জান্নাতি কাঁদবে, ও জান্নাতি তোমার চোখে পানি কেন? ও আল্লাহ, এই জন্য আমি কাঁদি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে এক নজর তার ছেলেটারে আইনা দেখাও। সেদিন হাজারো লাখ বাপ তাকায়া তাকায়া দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরা। আমাদের বাচ্চার জ্বর আসলে কলিজার ভিতরে কেমন লাগে, আরে আমার ছেলে অসুস্থ। আর সেদিন জাহান্নামের পোশাক পরা থাকবে। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কোনো কিছু সেদিন কম বেশি আল্লাহ করবেন। ও আমার ভাইয়েরা, যতজন আজকের মাহফিলে বসলেন, ঘর থেকে অশ্লীলতাকে দূর করেন। এই প্যান্ট শার্ট এটা বেডিগোর পোশাক না, এটি বেড়াগো পোশাক। বেড়ারাও যদি বাদ দিতেন বালা। যাদের মুখে দাড়ি নাই, দাড়ি রাখার চিন্তা করেন আজকের মাহফিল থেকে। কোনো বেডিরে যদি 1 লাখ টাকা দেন যে তোর মুখে দাড়ি হইব, আচ্ছা দোয়াও করবো তোর মুখে দাড়ি হইতো, 1 লাখ টাকাও দিলাম, ল রাজি হইব? জিনা তো আসতে কইলেন রাজি হইব? কিন্তু আপনি পুরুষ, আল্লাহ আপনার দাড়ি দিস। এই যে আমরা জীবনে কোনদিন দাড়ি কাটি নাই, দাড়ি কি খুব লম্বা হয়ে গেছে গা? এই যে দুরিস খুব অসুন্দর দেখা যায়, আসলে খুব অসুন্দর দেখা যায়। যদি খুব অসুন্দর দেখা যায় তো আপনার কাছে মনে হয় একটি লোক এমনি ছায়া থাকতো এত দূরে, অসুন্দর দেখা যায় না। এটাই আমার সৌন্দর্য, এটা আমার রসুলের সৌন্দর্য। জীবনে অনেক আমল করছেন, পকেটে বইরা একটা আমলও নিতে পারবেন না। আল্লাহ আমল নামায় রেখে দিছে, ওইটার থেকে পাইবেন। দাড়িটা আপনার লগে কবরে যাইব, জোরে কোন আল্লাহু আকবার। রাখবেন নি? আল্লাহ আরেকটু সময় দেন আল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ আরেকটুখানি সময় দেন। যতজন বসছেন নিয়ত করবেন দাড়ি রাখার, রাখবেন তো ইনশাল্লাহ। বউরে পর্দা করাইবেন, করাইবেন তো ইনশাল্লাহ। অশ্লীলতা বেহায়াপনা বাদ দিবেন, দিবেন তো ইনশাল্লাহ। এই রাস্তা দিয়া 30 বছর আগে যদি কোনো ছেলে আর মেয়ে বিয়া সারা হাতে দুইরা যাইতো, ফিটনি একটাও কৈফল্য নইলে, ফিটনি একটাও মাটিত ফল্য নইলে, কৈফল্য হইলে, আমি আর ফিটের কথা কইলাম না। 30 বছর আগে। আর এখন যদি আপনি জিগান, হ্যাঁ কিরে তুই কে কারে লয়ে যাস, কইব তোর কি? তোমার কয় না, বলার সাথে সাথে আমি কইব তোর কি, তোরটা খাই না ফিন দি আমি। আর আগে যদি এই কথাটা কইতো 30 বছর আগে যে তোরটা খাই না ফিন দি, কবি এটার জবাব দিব তোর বাহে। বাহেরে না হুদা দাদারে শুদ্ধ আনলি যে তোর নাতিও তো বেতুমিস কেড়ে হইল, ঠিক কিনা বলে? তার মানে আধুনিকতা এখন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার মেয়ে পার্লারে গিয়ে বুড়ো প্লাক করে, এটা হারাম। এটা কি? প্রতিনিয়ত লানত পড়তেছে ফেরেশতার, আল্লাহর, এমনকি সৃষ্টিকুলে লানত পড়তেছে। লানাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করে প্রতিনিয়ত আল্লাহর লানত। ফ্যাশনের নামে লানত ঘরে ঘরে এখন আসতেছে, ঠিক কিনা বলে?
এরপরে দেখবেন ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। এমন সময় আসবে দুনিয়ার ভিতরে আপনারা দেখবেন ট্যাটু করবে মানুষ, ট্যাটু ট্যাটু এখন করেনি, বেটের দিকে একটা তিল দিয়ে আনে। এটা কি দিয়ে আনলেন? তিল দিয়ে আনছি। তিলটাও ট্যাটু, তিলটাও কি? এরপর দেখবেন দাঁত কাটটা চিকন করে, লম্বা করে, এই করে সেই করে, হারাম। আগলা চুল পরা মুতাফাল্লিজাত ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, এই সৌন্দর্যগুলো হারাম। এই সৌন্দর্যগুলায় আমার নারীরা যেতে পারবে। কয় নম্বর হাদিস গেছে ভাই? 8 নাম্বার। এবার কয় নম্বরে যাব? 9 নাম্বার। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার 9 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। আহারে, এগুলা হয়নি এখন? হয়। এরপরে নবীজি বলেন আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। নবী ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের কথা আমার মনে পড়ে গেছে। আহারে, এই মহব্বত তো মালিক নিজে দিয়ে দিয়েছে। এই মহব্বত মানুষ দিন দিন ভুলে যাবে গাফলতির কারণে। আপন ভাই ভাইকে শহীদ করে দেবে, সামান্য একটুখানি জমি জামার সামান্য দখলদারির জন্য একজন আরেকজনকে মেরে ফেলবে। এমন দৃশ্যগুলো এখন চোখের সামনে প্রায় প্রায় পড়ে, ঠিক কিনা বলে? এগুলো সব চলে আসছে। এরপরে আল্লাহর নবী বলেন আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে দিবে, মাকে পর্যন্ত মেরে ফেলবে। আপনি তাকায় দেখেন, আমার দেশে এমন দৃশ্য আমরা দেখেছি, মা বাপ দুজনকে সন্তান মেরে ফেলছে। দেখছি না ভাই? এমন দৃশ্য দেখছি আমরা দুইটা চোখ দিয়া। আমরা আমাদের দেশে এই খবরগুলা দেখেছি। বাপের কাছে সন্তান হুন্ডা চেয়েছে, আব্বার একটা হুন্ডা কিনে দেন। বাপে কইছে বাজান একটা না কিনা দিছি, নতুন মডেল লাগবে, ঠিক আছে এটাও দিন। বাপে কোনোদিন সন্তানের শখ অপূরণীয় রাখে না। সন্তানের সহ্য হয় নাই, কেরাসিন তেল এনে বাপের শরীরে ঢেলে দিয়ে আগুন জ্বালায় দিয়েছে। দাও দাও করে বাপের শরীরটা যখন জ্বলতেছে, যখন বালিশ পর্যন্ত, মাথা পর্যন্ত আগুন চলে আসছে, ছেলেটা দেখে বালিশের নিচে বাপ টাকাগুলা রেখে দিয়েছে। পরের দিনই সন্তানের মনের আশা পুরা করে নতুন হুন্ডা কিনে দিবে। এই রকম দৃশ্যগুলো পৃথিবীর ভিতরে অহরহ এখন ঘটতেছে। এই দৃশ্যগুলা বলে দিচ্ছে গাফলতি দিন দিন আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? 9টা হাদিস শুনাইলাম। আল্লাহ আর একটুখানি সময় দেন। আল্লাহ, আজ সারা দিন আপনার কাছে লোকগুলা ভিক্ষা চাইছে, অনেক কষ্ট করে মাহফিলটা করছে। আল্লাহ আপনি আমার একটু কবুল মঞ্জুর করেন, আল্লাহ আপনার ওলি বানায় দেন, পড়ে না আমিন। 10 নম্বর হাদিসের ভিতরে 6টা পয়েন্ট। কয়টা? মাশাআল্লাহ, এটা বইলেই আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। একটা লোক আলহামদুলিল্লাহ যা কোমরটা লড়াইছেন না, শেষ পর্যন্ত কোমরটা লড়ান দিয়েন না। শেষ 10 নম্বর একজনের লড়ান দিয়ে লাইছে। ওরে সুবহানাল্লাহ, যাই না 1 নম্বরে কোনো অসুবিধা নেই, যাই যাই যান, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এখন যাইতেছি আর আইতেছি হুজুর। সুবহানাল্লাহ, দেখছেন কি মনোযোগ। আমরা আছেন তো ইনশাল্লাহ? এই 6টা কথা আজকে শুনে যান। আর জীবনে আমি কোনো দিন আসতে পারি কিনা আমি তো জানি না, হায়াত আছে কিনা তাও তো জানি না। এই 6টা কথা শুনেন,
রসুল নিজে আঙ্গুলে গয়না রাখতে কইছে, যেভাবে 1 2 3 4 5 6 এরকম রসুল আঙ্গুলে গয়না রাখতে কইছে। তাহলে আঙ্গুলে একটু গয়না রাখতে রাজি আছেন? কটা জিনিস? 6টার ভিতরে আমার ভাইয়েরা 1 নম্বরে উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, নবীজি বলছেন কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা। 1 নাম্বার বিষয় হলো মৌতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। নবীজিরে আমরা পাইছি, সুনামগঞ্জবাসী যদি নবীজিরে পাইতো কিরকম করতো চিন্তা করেন। আমার মতো নালায়েক, নাফরমান, নাদান, নাখান্দা, নাচিস, আজকে আমি যে বাড়িতে মেহমান হয়েছি, মেম্বার সাহেব এতগুলো আইটেম পাক কইরা, হুজুর এটা খান এটা খান। আমি কইলাম বেশি খাইলে বাবা কথা কইতে কষ্ট, হুজুর খায়ালন, কথা কইতে কইলেন না, কইতে নাই, খায়ালন আগে। চিন্তা করেন রসুল্লে যদি আমরা পাইতাম, আমরা রসুল্লে পাইনি, অনেক পরে আসছি, জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী 1 নাম্বার আলামত পুরাপুরি আমাদের সঙ্গে মিলে গেছে, নবীজিকে আমরা পাই নাই। 2 নম্বরে নবী আলাইহিস সালাম বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকদ্দাস, মসজিদ আকসা আবার গর্জে উঠবে, আবার বিজয় হবে, আবার মুসলমানের কালেমার পতাকা উড়বে, কোন ইহুদির বাচ্চা আটকায় দিতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। হিম্মত রাখা লাগবে মুসলমান। আজকে তাকায় দেখেন কি পরিমাণ জুলুমের মধ্যে আছে মুসলমান। খাবার নাই, কিছু নাই, ছোট ছোট বাচ্চার প্লেটে লিকুইড পাখির খানা কোন রকম জাল দিয়া প্লেটের মধ্যে দিতেছে, মুসলমানের ছেলে খাইতেছে। কালকে একটা বাচ্চার দৃশ্য দেখে আমার সারাটা শরীর, আমার লোমকূপ সহ দাঁড়িয়ে গেছে। আমি তাকায় দেখতেছি শীতের ভিতরে, প্রচন্ড শীতে আমার ফিলিস্তিনের একজন মুসলমান ছোট্ট বাচ্চা বরফ হয়ে গেছে, জড়সড় হয়ে গেছে, গায়ের ভিতরে কোনো জামা নাই। আমাদের ছেলেরা এত সুখে আছে, 19 থেকে 20 হলে ঠান্ডা লেগে যায়, প্রচন্ড জ্বর আসে, আর আমার মুসলমান গুলা বরফের ভিতরে হাত পা জমে গেছে। মালিক, মারতে যদি হয় আল্লাহ আপনি মারেন, ইহুদিদেরকে দিয়ে আর মার খাওয়ায়েন না। বেশি দিন সময় লাগবে না রে মুসলমান, আবার এই বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। কেমন বিজয় হবে চিন্তা করেন। আল্লাহর নবী এই বাইতুল মুকাদ্দাসের কথা বলতে গিয়ে এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলছেন, আমার নিজের চোখে আমি ওই জায়গা গিয়ে দেখছি। নবীজি বলছেন এমন আমার ভাই ইউশা বিন নুন আলাইহিস সালাম, সে এমন ছিল, বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের বিজয়ের জন্য বের হয়েছে। আল্লাহ সূর্যরে বলছে, সূর্য তুই থাম, আমার ইউশা লড়াই করবে, জিহাদ করবে, যতক্ষণ বিজয় না হবে তুই ডুবতে পারবি না। জোরে কর আল্লাহু আকবার। রাসূল বলছে বিজয় আসবে, লিখে রাখেন আজকে খাতা কলমে, বিজয় আসতেছে ইনশাআল্লাহ। বলেন সালাউদ্দিন আইয়ুবী, আমাদের দেশে কিছু হুজুর আছে দেখবেন, এরা ঘুমটা টুমটা পইরা থাকে, হেরা কয় সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ভালো না। আরে বেকুব নাদান, তুই সালাউদ্দিন আইয়ুবীরে চিনস? আমি লেবাননে গিয়েছি, সালাউদ্দিন আইয়ুবীর বিশাল বিশাল সেটাডেল কালা, বাংলায় কয় কেল্লা, বিরাট বিরাট কেল্লা করছে পাহাড়ের উপরে। মিশর পড়ছি, ওইখানে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা। তুরস্কে গেছি, ওইখানে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা। এই বছর উজবেকিস্তান গেছি, ওইখানে সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা। তুই এই কয়টা দেশ ফাইরা দেখছস?
জর্ডান গেছি, ওইখানে গিয়ে দেখি সালাউদ্দিন আইয়ুবী কেল্লা করে রাখছে। যেখানে গেছে ওই জায়গাতে সালাউদ্দিন আইয়ুবী দেখা দিয়েছে ইসলামের বিজয় কাহাকে বলে। ঠিক কিনা বলেন? আর যেন হেন কেল্লা করছে না। কেল্লা মানি বুঝছেন? কেল্লা বুঝেন? তাহলে কি কেল্লা? কেল্লা বাবার কেল্লা? আরে বেটা, কেল্লা বাবার কেল্লা নিডা না, কেল্লা বাবার কেল্লা আছে না নি? যাক, হিডা তার না যাইলাম, হিডাত গেলে সময় নষ্ট হবে, বেহুদা সময় নষ্ট না যাই। কেল্লা কোন জায়গায় সালাউদ্দিন আইয়ুবী করছে? হাইরে হুজুর, আমাদের দেশের কিছু ঘুমটাওয়ালা হুজুর, এরাও হুজুর। এই হুজুররা সালাউদ্দিন আইয়ুবীর আকীদায় ভুল ধরে। তুই বেটা, এই ব্রেন তোর আছে? সালাউদ্দিন আইয়ুবী যে চিন্তা করছে, এক একটা কেল্লা বানাইছে এমন জায়গায় যেখানে গোশত তাড়াতাড়ি নষ্ট হয় না। জোরে কোন আল্লাহু আকবার। অল্প খানা নিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের পর লড়াই করে দিনকে বিজয় করতে গিয়ে খাবার শুটকি বানায় রাখবে যেন নষ্ট না হয়, এই জন্য কেল্লা করছে সব যাচাই বাছাই করে করে। জোরে কোন আল্লাহু আকবার। সেই সালাউদ্দিন আইয়ুবী বিজয় করছে একবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হয়েছে আরেকবার, আর একটাবার বিজয়ের অপেক্ষায় আছে আমার বাইতুল মুকাদ্দাস। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বারটা আঙ্গুলে গুনলে এটা এখন আমরা পাই নাই, পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ কর। 3 নম্বরে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কি করে? মাশাআল্লাহ, কোন কি করে? কেন ছাগল নাই আমরা? কেডা কেডা ছাগল পালন? এটা আটটা তুলুন যদি। হুজুর, এটা শর্মের কথা। আজ চিন্তাটা করছেন, কুনতু রায়ুল গানাম বিকারারিতি আহলে মক্কা। রাসূলকে আমি নিজে পয়সার কিছু পয়সা, অল্প পয়সার বিনিময়ে মানুষের ছাগল চড়াই দিছি। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীওয়ালা কামটা কেডা কেডা করেন? দিই একটু হাত তুলেন তো দিই। এরপরও হাত তুলে না, শর্মাইতেস। আচ্ছা, এবার 8টা নামান। ছাগলের যদি ঠান্ডা লাগে ছাগলে কি করে? কাশে আর নাকদা কি পরে? এটারে কি কয়? হিঙ্গাইল। দেখছেন কারবারটা? দেখছেন পুরো আমরা এলাকার লোক রে ইজ্জতটা মারছে আর কয় হিঙ্গাইল বলে। তো নাকদা কি পরে? এটারে শুদ্ধ ভাষায় কয় শ্লেষ্মা। কি কয়? আর আমগো এলাকার ভাষায় কয় হিঙ্গাইল। এটা যে কইতে আইসে আল্লাহ জানে, এই শব্দের উৎপত্তি করতে আমার জানা নাই। ঠান্ডারে আমরা এলাকাত কি কয়? আর এই ঠান্ডা না, যদি শীতের ঠান্ডাটা পরে কি কয়? টেলহা। টেলহা। আরে কথা কয় না, কি কয়? টেলহা কয়। আচ্ছা, যেটা কয় রাসূল কইছে এরকম সময় আসবে, ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। ও আমার প্রাণ প্রিয় সুনামগঞ্জের ভাইরা, অলরেডি তাকায় দেখেন একটা মহামারী। এ আমাদের হাতে আর অল্প কয়েক মিনিট সময় আছে, শেষ। 3 নাম্বার, ঠান্ডাজনিত মহামারী আসবে। রাসূল বলে গেছেন হাদিসের ভিতরে, সাহাবীরা কোনো ঠান্ডাজনিত মহামারী পায় নাই, তাবিরা পায় নাই, তাবে তাবিন পায় নাই, তাউন আমওয়াজ পাইছে, প্লেগ রোগ পাইছে, কলেরা পাইছে, ঠান্ডাজনিত মহামারী আসে নাই। ও মুসলমান, আমরা নিজেরা ঠান্ডাজনিত মহামারী দেখছি। নাম কি? এই ছোট 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 ফুলাবানের মতো দেখেলেস। ঠিক নেই? শেষ না, কিন্তু নতুন আরেকটা আইতেছে, এটা আরো মারাত্মক। এটার নাম জম্বি ভাইরাস, করোনা ভাইরাসের বাপ। এটা 50,000 বছর পানির নিচে লুকায় ছিল, মানে বরফের নিচে, এখন জায়গা উঠছে। এবার আসেন 4 নম্বরে রাসূল কি বলছেন? হাতে গুনে রাখতে, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে, টাকা বাড়বে, সম্পদ বাড়বে, মানুষের মন ঠান্ডা হবে না। মন ঠান্ডা হয়েছি নি? 1000 টাকা বাজারে গেলে 80 টাকা বেগুনের দাম, কি খাইবেন আপনি? আর বেগুনি যে খাইতেন রমজান মাসে, তোবা করে লাইন, নাইলে কচু কোনো রকম কাটটা যদি এটার উপরে বেসন টেসন দিয়ে একটা বানাইতেন, খায়ালে খায়া একদিন দেখবেন কিরম লাগে। 4 নাম্বার শেষ। এবার 5 নাম্বারটা শোনেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে গুনে রাখতে বললেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেন ফিতনা ঢুকে নাই।
সৌদি আরবের ভিতরে আমরা যা ঢুকছে এটি কইলে আপনার মন খারাপ হয়ে যাবে। এমন বিবাহ ঢুকছে, নাম দিছে নিকাহে মিসিয়ার। বেড টেনে কইব টাকার জন্য আমি তোরে বিয়ে করবো, আমি নিজে তোরে টাকা দিব, যতদিন তোরে ভালো লাগবে তোর লগে আসি, এরপরে যদি নাইতে নাই। নাউজুবিল্লাহ কন্যা। রসুল একদিন ঘুমেতে উঠতে এরকম আঙ্গুল দেখায় কইছে, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। ইয়াজুজ মাজুজের, ইয়াজুজ ওয়া মাজুজের দেওয়ালের ভিতরে এরকম ফাটল হয়ে গেছে। 1445 বছর আগে যদি ফাটলের দূর হয়, এখন ফাটলের অবস্থা কি চিন্তা করেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, গো নবীজি, আমাদের ভিতরে এত নেককার আছে, আমরা কি ধ্বংস হব? আল্লাহর নবী বলছে, হ্যাঁ তোমরাও ধ্বংস হবা। নাম ইদা কাসুরাল খাবাস, খারাপই যখন তোমাদের ভিতরে বেড়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবা। এখন বাড়ছে না কমছে? আপনি উমরা করতে গেলে মদিনায় দেখবেন, হাইটা যাচ্ছেন রসুলের রওজার দিকে, এর আগে দেখবেন রাস্তার ভিতরে বেটেন সিগারেট খাইতেছে। আলামত বালানা খারাপ। এরপরে 6 নাম্বার শুনেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে একটা চুক্তি হবে। আমগোর লোকে কাগর খ্রিস্টানদের, আমাদের সাথে কাদের? কোন খ্রিস্টান? সেটাও রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলে, রোমক খ্রিস্টানদের সঙ্গে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে। আপনি চিন্তা করছেন এই খ্রিস্টান পাইবেন কই? সুলতান মুহাম্মদ আল ফাতেহ, মাত্র 21 বছরের যুবক, রসুলের হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইস্তাম্বুলের বিজয়ের জন্য যখন দাঁড়ায় গেছে, এক রাতে আল্লাহ বিজয় দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা চলে গেছে বর্তমান রাশিয়ায়। এই রাশিয়া দেখবেন মাঝে মাঝেই মুসলমানদের পক্ষে বলে। বলার কারণ কি? রসুল বলে গেছে পক্ষে বলবে, এজন্য তারা মাঝে মাঝে পক্ষে বলে। ঠিক কিনা বলেন? তবে পরের রেজাল্ট কি? ফায়াকদিরুন, বেশি দিন তোমাদের ঐক্য টিকবে না, ভঙ্গ হয়ে যাবে। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এরপরে তাহতা সামানিনা গায়া, 80টা দল হবে পৃথিবীতে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, 80টা হবে পতাকা। কয়টা? এই যে এটা কি কি এটা কোন দেশের পতাকা? আমি তো বলছি ফিলিস্তিনের। এটা কিরা লাগাইছে? কালা পতাকার আলামত বালানা বাজান, ডেকোরেশন যে বাজান, এটা তোমার ছোট্ট নসিহত। তুমি মনে করো না হুজুর আমার বিরুদ্ধে কইছে, এটা তুমি বুঝছো না দেখে তুমি এনে ফিলিস্তিনের পতাকা লাগাবে হন্তে। ঠিক আছে নি? কই ডেকোরেশনের লোক কই? হেলে আর ওয়াজ শুনতো না, হেলে চিন্তা করছে ওয়াজ আর কিতা শুনতাম আমি। কালা আলামত রেজ বিগো, হ্যাঁ কথা কয় না। আমরা কিসের কালা আলামত বেটা? আমাদের পতাকা হবে ফিলিস্তিনের মতো। আমার মাথার টুপি দেখছেন লাল, এটা কি লিগে লাল জানেন? নেপোলিয়ান হামলা করে 1000 2000 না, হাজার হাজার আলেমদেরকে শহীদ করে দিস। ওই সময় থেকে মিশরে এই সাদার সাথে কালা এই লালটা পরে, যাতে করে জিহাদি তামান্না আমাদের ভিতরে জাগ্রত থাকে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, 80টা পতাকা হবে, আর 80টা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। লড়াই শুরু হবে পৃথিবীতে। এই লড়াইয়ে পৃথিবীর ভিতরে মায়ের আর মায়ের, সারা দুনিয়ার ভিতরে 3য় বিশ্বযুদ্ধ লাগবে। সেই সময় ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন হবে। জোরে কোন আল্লাহু আকবার। আর এর পরের কথায় আজকে আর যাইতে পারলাম না, পরের কথা আপনারা শুনে নেবেন। পরের কথা ইনশাল্লাহ আবার যদি কোথাও একটা লোক উঠতেন না, একটু ফিলিস্তিনের লেগে দোয়া করে যায়। এখন আসরের সময় এই যে আজান শুরু হয়েছে দেখছেন, আমাদেরকে কি বুঝাইতেছে জানেন? ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন ডলতে 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 একটু পরে ডুববা যাইব, জীবন সূর্যটা ডুবা যাইব। আজকে আসর থেকে নামাজ শুরু করেন, আপনাকে দিয়ে দিনের বিজয় হবে ইনশাল্লাহ। বলেন রাজি আছেন? আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।